ভেজাল গুঁড়ো দুধ খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো? কেননা আসল দুধের নামে মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে আটা, ময়দা, মেয়াদ উত্তীর্ণ দুধ আর রাসায়নিকের এক বিষাক্ত মিশ্রণ। এই ভেজাল দুধের কারবার এখন এতটাই বিস্তৃত যে শহরের পাইকারি মার্কেট থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছোট দোকান পর্যন্ত এর বিস্তার ঘটেছে। এই ভয়ঙ্কর প্রতারণার ব্যবসাটি পরিচালিত হয় অত্যন্ত পরিকল্পিতভাবে। চক্রের সদস্যরা প্রথমে বাজার থেকে ডানো, ডিপ্লোমা, নেসলে বা মার্কসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের খালি প্যাকেট সংগ্রহ করে। এরপর এই খালি প্যাকেটগুলোতে ভরা হয় ভেজাল মিশ্রণ। এই মিশ্রণে থাকে সামান্য পরিমাণ আসল গুঁড়া দুধ, যার বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। এর সাথে মেশানো হয় আটা, ময়দা, পাউডার, এমনকি ডালডার মতো উপাদান, যা দুধের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এরপর অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্যাকেটগুলো এমনভাবে সিল করে দেওয়া হয় যে সাধারণ ক্রেতার পক্ষে আসল বা নকল তা বোঝা প্রায় অসম্ভব। চট্টগ্রামের খাতুনগঞ্জ, পাহাড়তলী বা ঢাকার মৌলভীবাজারের মতো বড় পাইকারি বাজারগুলো এই ভেজাল দুধের প্রধান কেন্দ্র। এখান থেকেই সারা দেশে ছড়িয়ে পড়ে এই বিষ। ব্যবসায়ীরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করে। একটি গ্রুপ বড় বড় পাইকারি দোকানে পণ্য সরবরাহ করে, আর অন্য গ্রুপটি সরাসরি অলিগলির ছোট দোকান আর খুচরা বিক্রেতাদের লক্ষ্য করে ব্যবসা চালায়। ফলে সাধারণ মানুষ খুব সহজেই এই প্রতারণার শিকার হন। শুধু প্রতিষ্ঠিত ব্র্যান্ড নকল করাই নয়, এই চক্রগুলো নিজেরাই কিছু ভুয়া ব্র্যান্ড তৈরি করেছে। NGS, ফেয়ার লাইফ, স্যানো, ডিপ্লোমার মতো অসংখ্য নামে এই ভেজাল দুধ বাজারে বিক্রি হয়েছে। এই ভেজাল দুধের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। গুঁড়া দুধ শিশুদের অন্যতম প্রধান খাদ্য, কিন্তু আটা, ময়দা আর রাসায়নিক মেশানো এই দুধ শিশুদের শরীরে পুষ্টির বদলে বিষক্রিয়া তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভেজাল দুধ খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। কিডনি ও লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে এর প্রভাবে শিশুরা অপুষ্টি, হজমের সমস্যা এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে। ফরমালিনের মতো রাসায়নিক মেশানো থাকলে তা ক্যান্সারের ঝুঁকিও বহুগুণ বাড়িয়ে দেয়। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও এই ভেজাল দুধের কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। প্রতিদিন চায়ের সঙ্গে বা অন্য কোনো খাবারে এই দুধ গ্রহণ করার ফলে অজান্তেই শরীরে প্রবেশ করছে ক্ষতিকর উপাদান। এতে তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা বোঝা না গেলেও দীর্ঘমেয়াদে কিডনি বিকল হওয়া, লিভার সিরোসিস, হজমের গন্ডগোল এবং স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। এক কথায়, পুষ্টির জন্য যে দুধ খাওয়া হচ্ছে সেটাই হয়ে উঠছে নীরব ঘাতক। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা BSTI এবং বাংলাদেশ ফুড সেফটি অথরিটি BFS এর মতো নিয়ন্ত্রক সংস্থার কিছু মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত মাসোহারা দিয়ে এই ভেজাল ব্যবসা চালানো হয়। ফলে মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালানো হলেও মূল হোতারা বরাবরই ধরার ছোঁয়ার বাইরে থেকে যায়। কখনো মাসোহারা বন্ধ হলে বা বনিবনা না হলেই কেবল অভিযানের নামে জরিমানা আর হয়রানি করা হয়। এই দুর্নীতির কারণে ভেজাল বিরোধী আইন থাকা সত্ত্বেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না, আর অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষের জন্য প্যাকেট দেখে আসল ও নকল দুধ চেনা প্রায় অসম্ভব। এর ফলে তারা নিজেদের অজান্তেই টাকা দিয়ে বিষ কিনে বাড়ি ফিরছেন। জনস্বাস্থ্য রক্ষায় এই ভয়ঙ্কর চক্রকে নির্মূল করার জন্য শুধু ছোটখাটো অভিযান নয়, বরং এর পেছনের মূল হোতাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভেতর থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই নীরব মহামারী থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।